अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद। मुहतरम सामीन किराम, আমরার সবক যে হাদিস শরীফের মাঝে চলের যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের সামনে ফরমাইছিলা আল্লাহরে কামা হক্কা শরম করবার লাগি। আর এই তাহাতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছিলা ফালিয়াহফাযির রা'স ওয়া মা ওয়া, যে মাথা আর তার সংলগ্ন চিতর আমরা হিফাজত করতাম আল্লাহরে কামা হক্কা শরম করতে হইলে। আর এর মাঝ থেকে আমি কইছিলাম 7টা কথা আপনার সামনে আইব। পয়লা কথা শিরক তাকি ইজতেনাব, শিরক তাকি দূরে থাকা। দ্বিতীয় হইল তকব্বুর তাকি দূরে থাকা, তকব্বুর আল্লাহ না পছন্দ করেন, কিবরিয়াই সাদর একমাত্র আল্লাহর। আর তিসরা আমি কইছিলাম জবানের হিফাজত, জিব্বা জবান মুখের হিফাজত। দেখো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হায়া করার এক আহম উনসুর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে আপনারা আমার জবানের হিফাজত করতাম। জবানের এক আহম দখল থাকে দুনিয়ার। জবান ওলা চিজ, জবানের উপরে কন্যানি দুনিয়া। জবান ওলা চিজ, জবানে মানুষের বহুত উচ্চা দরজা নিতে পারে আর বহুত নিচেও নিতে পারে। জবান ওলা চিজ মাথার সংলগ্ন চিজ আর তার মাথা আর তার সংলগ্ন চিজের হিফাজতের মাঝে বার্রার মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ফরমাইছেন এর মাঝে কি একটা হইয়া থাকলো জবান। জবান সম্বন্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মিশকাত শরীফ তিরমিজি শরীফের মাঝে হাদিস শরীফ মওজুদ, যার মফহুম কইলিয়ার যে সকালে ঘুম থেকে উঠার পরে জবানে পুরা শরীরে জবানের কাছে ফানা চায়, ও কথা দাবি করে যে জবান তুমি সিধা চলিও, তুমি যদি সিধা থাকো তে আমি পুরা দিন শান্তি আর সিধা থাকবো, আর তুমি যদি থেড়া থাকো, থেড়া হয়ে যাও তে আমার উপরে মুসিবত আইব, আমি থেড়া থাকবো। মালুম ও কথা হইল যে আল্লাহরে শরম করার হক আদায় করতে গিয়া জবানের এক আহম হিস্সা দখল আন্দাজি, এক আহম দখল আছে জবানের হিফাজত। এক জায়গাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো ফরমাইনে হাদিস শরীফের মাঝে আইছে মানুষ সমাতা নাজা, যে সুকুত খামোশি এখতিয়ার করে লিছে হে নাজাত পাই লিছে। জরুরত আন্দাজা মাতিছে, জরুরতে মাতিছে, আর জরুরত ছাড়া হে ফাজিল মাতিছে না, জবান দে কন্ট্রোল করে লিছে, হে নাজাত পাই লিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে হে নাজাত পাই লিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক দুজোর জায়গা ফরমায় যে তোমার জবান কাবুর মাঝে রাখো আর তোমার গড় তোমার লাগে গুঞ্জাইশ রাখে জানি। মানে বেহুদা বেফুজুল আমরা বারোইতাম না, কোনো বাই যাইতাম না, কিচ্ছু করতাম না, আর জবান দিয়া বেফুজুল কিচ্ছু কইতাম না জরুরত আন্দাজা। কিন্তু জরুরত আন্দাজা বা দিনী মাতকতা, কোনো মানুষের কোনো বালা শিলা মসুরা দেওয়া, ইগো হইলে ফাহুয়া সদকা, ইগো কিন্তু সদকা, বালা জিনিস খোয়া সদকা। ইকানোর মতলব ইকান না যে একবারে আমরা জবান তালা মারিয়ে দিতাম আর বই দিতাম, বালা জিনিস কইতাম, ওখানে বালা সাজেকশন চাইছে আপনার কাছে আইছে, ভাই আমি ও খাম ওলা করতাম, আর না বইনগো আমি ওলা খাম করতাম, ওগো ওলা কিলা হইব, মসুরা চাইছে, আপনি হাত্তাল ইমকান যদ্দূর সম্ভব আপনি বালা মসুরা দিতা, ইলা মসুরা দিতা না। ইগুর মাঝে ওগু না যে ওগুরে ওলা কইয়া দেই আর ওলা করেতে ওলা বুড়ো হইব, ওগুর বুড়া চাইতরা, এগুর মাঝে গুণা বালা মসুরা দিতে আপনার কাছে একজন মসুরার লাগে আইছে, আপনার সাধ্য হিসাবে যেখান বালা মনে করেন ওখান যদি সাজেক্ট করেন, সাজেকশন দেন, তে আলহামদুলিল্লাহ সোয়াব আর সোয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন এবার লোকের বালা মসুরা দেও, আর বুড়া মসুরা দিতে পারে না, বুড়া জিনিস কইতে পারে না, জবান দিয়ে বুড়া জিনিস মাতিতে পারে না। ওলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিন্তু কইলিছি যে গড় গুঞ্জাইশ হয়ে জানি আর বাদ মাত থাকি রুকিয়া তাকিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক জায়গাত ফরমাইন ইনসানে যদি খামোশি এখতিয়ার করিলায় তে 60 বছরের ইবাদত থাকি বেহতর। সুবহানাল্লাহ, 60 বছরের ইবাদত থাকি বেহতর যদি তার জবান কন্ট্রোল করিলা খামোশ হয়ে যায়, খামোশি এখতিয়ার করতে পারে, খামোশি এখতিয়ার করতে পারে। তে এই খামোশি এখতিয়ার ইলা হয় না, ওলা আমরা অভ্যাস করা লাগবো। পয়লা দিন
তোরা যে আমি জরুরত আন্দাজা বেশ মারতাম না, ও আমার ফাজিল মাত হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখন ফাজিল মাত হয়ে গেছে, ওটা করে করে আমরা রুকিতাম। আর বাদে আস্তে 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 ইনশাআল্লাহ অভ্যাস হয়ে যাব, আদতে পরিবর্তন হয়ে যাব। আর ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুদত করবা, বুঝছেন নি? আপনারা আমার আমরা যখন কোশিশ করবো তখন আল্লাহ মুদত করবা। আর আপনারা আমার যদি কোশিশ করি না, তে আল্লাহর মুদত কিলা হইতো। আমরা কোশিশ করতাম, এরপরে আল্লাহ মুদত দিতা। আপনি একটা গাছ পয়লা রুইতা, এরপরে অগ্রতলে খিদমত করতা, এরপরে ফল ধরার আশা করতা, আল্লাহ ধরাইতা, বুঝছেন? এখন আপনি গাছও রুইছেন না, আর কইতরা আল্লাহ যদি চাইন আল্লাহর হুকুম আমার বাড়ি আম ধরতো, ধরবনি, ধরতো না। আপনারা আমার কোশিশ করতাম, আর কোশিশের বলে এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মুদত আইব আমরা গেছে। ওলা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকাইছিলা যে আমি নাজাতর কিতা জরিয়া, আপনি আমাতে এই কিতা সবচেয়ে বেশি ডরাইতরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ফরমাইছেন জবান মুবারক দরিয়াওয়ালা ও জিনিস। জবান যদি কন্ট্রোল হয়ে যায়, জবান ওলা এক চিজ, আপনি যদি চাইন এই জবান দিয়া সারা জিনিস হল করে নিতে পারবা, আর জবান দিয়ে চাইলে ঝগড়াও করে নিতে পারবা। আপনি জবান আপনার কন্ট্রোলের মাঝে রাখতা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ফরমায় আনহু থেকে দিবায়েত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের দিন মিজান ওলা বাড়ি হইব যারা জবানও কন্ট্রোল রাখবা। জবানের বহুত বড় আহম কিরদার আছে। আপনার জবানের পালা একটা প্রভাব আসর আপনার বডির উপরে থাকবো, যে জবান জেলা চলাইবা ওলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে কসম খাইয়া ফরমায় যেন কবজার মাঝে আমার জান, যে ওলা যেন কবজার মাঝে আমার জান, কবজা কুদরতের মাঝে আমার জান, এন কসম খাইয়া ফরমায় যে মানুষের দুই জিনিসের গ্যারান্টি লইল, আমি তার জন্নতের গ্যারান্টি লইলাম। দুই জিনিসের গ্যারান্টি আপনার আমার যদি লইলাই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আপনার আর আমার বেটা হোক বা বেটি হোক, আপনার জন্নতর জিম্মাদারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লই লিবা। পয়লা নম্বর হইল জুবান, আর দুসরা নম্বর ফরমাই দুইও জাবড়ার মাঝখান মানে জুবান, আর দুইও পাওয়ার মাঝখান মানে শরমগা। এই দুই চিজের হেফাজত যদি আমরা করিলাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে তাই জামিন হই যাবা জন্নতর। মান ইয়াজমানু লি মা বাইনা লাহিয়াতাইহি ওয়া মা বাইনা ওয়াজিনাতিন আজমানু লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বুখারী শরীফের রিওয়ায়াত, যে ফরমায় যে দুই জিনিসের গ্যারান্টি লইলাও, আমি জান্নাতের গ্যারান্টি লইলাম। তোমার তান দুই জাবড়ার মাঝখানো যে জিনিস আছে মানে জুবান কন্ট্রোল করিলাও, আর দুইও ফাওয়ার মাঝখানো যে জিনিস আছে ইয়ানি শরমগা তুমি তাই হেফাজত করিলাও, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি তোমার তার জান্নাতের গ্যারান্টি লইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরপুর হাদিস শরীফ সকল মওজুদ। আমি দুই সাইডটা আপনার সামনে তুলিয়া ধরলাম যে ওলা জবান এক আহম উনসুর, এক আহম হিস্সা মানুষের বডির মাঝে, আর তাহার এক আহম প্রভাব রাখে। এই জবানের কারণে বহুত কিছু হয়ে যায় গিয়া। জবানের বিশেষ গুণা গুনাইতে গিয়া হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াহইয়াল উলুমের মাঝে 20টা গুণা গিনাইছে। এই 20টা গুণার মাঝে আমি সংক্ষিপ্ত ইনশাআল্লাহ কইব আপনার সামনে। এই 20 গুণাটা কি আরো গজান আছে, তাইনো 20টা গিনাইছেন। হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াহইয়াল উলুমের মাঝে লিখিছেন খুব 20টা গুণা। এই 20 গুণাটাকে খাস করে আমরা বাঁচিয়া থাকার কোশিশ করতাম। 1 নম্বর হইল বেলা জরুরত মাত কথা, বেলা জরুরত কোনো মাত কথা মাতিতাম না। 2 নম্বর হইল জরুরতটা কি বেশি মাত কথা মাতিতাম না, জরুরতটা কি বেশি মাতিতাম না। আর 3 নম্বর হইল হারাম চিজের কোনো জিকির করতাম না, তজকিরা করতাম না, যেমন ফিল্মি গানা, ফিল্ম স্টারের গোপ, ফাসিকর গোপ, ইটা করতাম না, এটা থেকে দূরে থাকতাম। আর 4 নম্বর হইল দরবার করা, ঝগড়া করা, এটা করতাম না, ইগো জবানোর গুণা। 5 নম্বর হইল দুসরারে হেচ দেখাইবার লাগি সুর মুসানি, অন্যর
অন্যরে কমতর দেখাইবার লাগি সুরগুল করা, ইগো গুণা। আর 6 নম্বর হইয়া থাকলো গালিগুলো ফেহেশ কালামি করা, বাদ মাত মাতা। 7 নম্বর হইয়া থাকলো বাইরের সাথে গুরুরির সাথে মাত মাতা, ইগো গুণা। আর 8 নম্বর হইয়া থাকলো দুসরার উপরে লান তান করা, চোরে লান তান, ইটা করতে পারে না, তোমার উপরে আল্লাহ লান কথা হতা, ইটা করতে পারে না, তোমার উপরে আল্লাহ টাটা পড়ো, ইটা কইতে পারে না, গুণা। 9 নম্বর হইল নাজাইজ মজাক করা। দেখো নাজাইজ মজাক করা, মজাকর মাঝে মজাক করতে পারবা, শরীয়ত জায়েজ আছে, কিন্তু জায়েজর ভিতরে জায়েজ তরিকায় আপনি আমি মজাকর বাড়ার মাঝে কই আইছি। মনে হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াকিয়া, যে নবী আলাইহিস সালামে জায়েজ মজাক ফরমাইছেন, আর ও বেটি মানুষ আসলা টাইম ফরমাইন যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে বুড়ি জন্য তো যাইতাই নাই, আমি কিতা গুনাহ করছি, আমি কিতা লাগিয়ে দিতাম না। ই ওয়াকিয়া গুজরি গেছে লাগে সংক্ষেপে কইয়ার। নবী আলাইহিস সালামে তার নানি ওড়ি সম্পর্কে একজনকে কইছিলা যে আসসালামু আলাইকুম, ইয়া আল্লাহ বুড়ি জন্য তো যাইতাই নাই। আর বেটি পরিশান হয়ে গেছিলা। কোনো সাহাবি রাদিয়াল্লাহু আনহু কইয়া তানে আর সামলাইতে পারেন না যে নবী আলাইহিস সালামে যত ডং করক যে তান জবান মোবারকে দিয়ে আইসে বুড়ি জন্য তো যাইতাম না, আমি অত বড় কিতা গুনাহ করছি, আল্লাহর কাছে আমার মাফি নাইনি। পরিশান হইতে হইতে এর বাদে লাস্ট পর্যায়ে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলা, সাহাবায়ে কেরাম আজ ফরমাইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বুড়ি আম্মা বড় পরিশান, আপনি ওলা এক লফজ ফরমাইছেন যে তাইন কিতার লাগে, তাইন বলে জন্য তো যাইতা না, বলে তানে আনো সামনে কথা অন্তাই হনো গেলেও বেশ কম হয়ে যায়। বেটিও বলছেন নবীজিয়ে ফরমাইছেন আমি জন্য তো যাইতাম নাই, ও নবীজিয়ে ফরমাইলা তানে আনো, তানে আনার বাদে কইলা নবীজিয়ে ফরমাই তুমি হুবহু কও আমি কিতা কইছি তোমারে, তুমি জন্য তো যাইতা নাই ওখান কইছি নি, বলে আমি হুবহু কিতা কইছি ওখান কও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বুড়ি জন্য তো যাইতাই নাই। দেখো কথার মাঝে কত ইয়র, আর হালাকে জায়েজ মজাক। নবী আলাইহিস সালামে ফরমাইন আমি তো তাইন জন্য তো যাইতা না, এখান কেতান আমি কইছি না, আমি বিলকুল কইছি না যে তুমি জন্য তো যাইতাই না, ইলে আমি খেতাব করছি না, আমি কইছি বুড়ি জন্য তো যাইতাই নাই, বুড়ি জন্য তো যাইতাই নাই। বুড়ি জন্য তো যাইতাই না বলতে জন্য তো যারা যাইবা এরা জোয়ান হইয়া যাইবা, তুমি বুড়ি হালতো জন্য তো যাইতাই না। দেখছো নি কিলা সুবহানাল্লাহ, কিলা মজাক, জায়েজ মজাক ওলা জায়েজ মজাক। ও এপ্রিল মাসে ইয়ারলে এপ্রিল ফুল ছড়াই একদম নাজায়েজ, গুনাহ, হারাম। যে জিনিস আপনার বাইয়া হক মনে করে আপনি তারে কইতরা আর হকিকত ইলা নাই, ওগু হইল নাজায়েজ মজাক। আর এগু গুনাহ কবিরার মাঝে শামিল হয়। নাজায়েজ মজাক করা। 10 নম্বর হইল গান গাওয়া, নিজের মুখ দিয়া আল্লাহ বাল্লা রাখছেন, পাক রাখছেন, মার পেটো থাকতে নাবি বাই খাবাইছেন, জবান পাক রাখছেন আল্লাহর নাম লইবার লাগি, পাক কালাম পড়িবার লাগি, আল্লাহর জিকির আজকার করবার লাগি, তাসবিহ তাহলিল করার লাগিয়া আপনার আমার ওগু গান দিয়া, হিন্দি গান দিয়া, কিতা গান গার, আটের গান গার ওতা দিয়া গান গাওয়া ইগো গুনার মাঝে শামিল, জবানের হেফাজতের মাঝে থাকি আইছে। আর 11 নম্বর হইয়া থাকলো দুসরারে লইয়া মজাক করা, হাসি মজাক করা, একজনডে হাসি মজাক করিয়া হেজ করা, ইগো গুনা। 12 নম্বর হইল কেউরর রাজ ফাঁস করা। আপনি জানেন কেউরর রাজ, বুঝে মাতিও না ভাই। দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মিশকাত শরীফের হাদিস শরীফ, মান সাতারা আইবান ফিদ দুনিয়া সাতারাল্লাহু আইবান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ দুনিয়াত কেউরর আইবরে ডাকিলায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়া আখিরাত দুইও জাহানো তার আইবরে ডাকিলিবা। সুবহানাল্লাহ। গতিকে কেউরর রাজ ইলা জাহির করতে পারে না, কেউরর আইবরে ইলা জাহির করতে না, আপনি যেটা জানেন। আর 13 নম্বর হইল জুটা ওয়াদা করা, মিথ্যা ওয়াদা করা, ইগো গুনাহ। 14 নম্বর হইল মিসা মাতা, এগুলো তো আর সারা জানি। হাদিসের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল কিযবু উম্মুল কাবাইর, মিসা মাতা গুনাহ কবিরা হলোর মা তাকে বাদে আসল তাই নসল নাইনি। গুনাহ কবিরার মা হইল আল কিযবু উম্মুল কাবাইর, কাউলুল কিযবি উম্মুল কাবাইর। মুসলিম শরীফ হাদিস শরীফ আছে। মিসা মাত গুনাহ কবিরার মা। 15 নম্বর হইয়া থাকলো খেওর পিঠ পিছে বুড়াই করা। এখান তো আর আমরা সারাই শুনি জানি, রমজান শরীফ আইলে কাজ করি বেশ ওয়াজ নসিহত আয়,
আর 16 নম্বর ইয়া থাকলো চুগলি খাওয়া। ইগু হগুর হাত নগর এক বাই যেন পিঠ পিছে মাথার এক বাই চুগলপুর দুগুদি লাগানি অনগিয়া একমাত অনগিয়া একমাত। 17 নম্বর হইল দুই ধরনের মাত মাতে, ইগুর কাছে গিয়া এক মাত মাতে, হগুর কাছে গিয়া এক মাত মাতে, দুই গুদি লাগাইবার ইরাদায়, দুই গুদিয়ে মিটাইবার ইরাদায় নাই। মিটাইবার ইরাদায় ইলা করা জায়েজ আছে। দুই দুস্তে দুই মানুষে মনোমালিন্য লাগি গেছে, আর আপনি গিয়া কইছেন ইসবা হেন গেছে গিয়া কইছেন ওলা মানুষটা ওলা আপরকে ওলা খান্দাদের দেবা, ওলা ইয়ে করে দেবা, আর পর তার ভুল হয়ে গেছে, আর তুমি ওখানটা ওলা হে আইব, তুমি সালাম করে লিও তারে, আর খুশ হয়ে যাব রেবা, আল্লাহ নারাজ হইব, অত খান্দাদের হালাকে এখান দিছে না, তারে মিলাইবার লাগি হের গেছে গিয়া কইছো ভাই অত মানুষটা অত একেবারে আজারি করে আর খান্দের আর ইয়ে করে, আর পর একটা বার যদি মানুষটা আইতো তে আমি সালাম করিলাম ওনে মানুষটারে কিবার নিয়ে আল্লাহর খাতিরে রাজি হয়ে গেল ওনে ওলা করে দেবো ওলা তরফের, আর দুই একজনটা নিয়ে আপনি মিলাই দিয়েছেন, আল্লাহর আরশে আজিম খুশ হয়েছিল। ইগুর মাঝে সওয়াব ও ইগুর মাঝে গুনাহ নাই, ইগু দুইজনটে মিলাইয়া দেওয়ার লাগিয়া ইগুর মাঝে সওয়াব। আর 18 নম্বর হইল গয়র মুস্তাহিকর তারিফ করা, যে যে জিনিসের লায়ক নাই তারা ওই জিনিসের তারিফ করতাম না, এই ওলা ওলা আল্লাহ মাধর ওলা ওলা, যে যে জিনিসের মুস্তাহিক নাই তারা ওই জিনিসের ব্যাপারে তারিফ করা, ইগো গুনার মাঝে সামিল, জুবানের হেফাজতের মাঝে। আর 19 নম্বর হইয়া থাকলো গিয়া নিজের গলতির উপরে বেখবর থাকা, নিজের গলতি আছে ইগুর উপরে বেখবর, খালি পরের গলতি টুকাইয়া গুরিটা। আর 20 নম্বর হইল গিয়া যে যে জিনিস বুঝে না তার সামনে ওলা জিনিসের জিকির করা। যেমন একজনে আপনার কাছে আইছে যে তকদির সম্বন্ধে আমার বুঝাবো, এই জিনিস বুঝতেও না, আপনি তার কাছে উঠে যান কইতরা বিলা জিনিস, যে জিনিস বুঝে না আরই তার সামনে ওই জিনিস। যেমন আপনার সামনে এক মানুষ ইয়া বইছে, আর আপনি আরেক মানুষের লগে অন্য এক ইয়ে করডা, হে ইংলিশ জানে না, আপনি সেগুলোর লগে ইংলিশে মাতিত্রা ইলা করেন না জানি, আর না এনে কইবা আর আমরা তুলা এক সাবজেক্টের মাঝে মাতি, আর আমরা আপনি তুলা বকুয়া করিয়া আর না আপনারা স্টপ দিলে বাদে মাতিবা, এই ইকান বুঝতা না যে দেখিয়া যে আমারে দেখিয়া আচানক বাদ দিয়েছেন যে আমার বিরুদ্ধে মনে হয় কোনো ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে মাতিলে ইকান তার মনে হয় তোরা। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলা এক বেটি মানুষের লগে গপ কররা, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওবায় যাইতরা তশরিফ নিতরা, নবী আলাইহিস সালামে এনে ডাক দিলা, ডাকিয়া কইলা ওবায় আকবা, বলে জি ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কিতা আল্লাহর নবী ফরমাইন ও যে বেটি মানুষের লগে গপ করেন এই না আমার ফুফু, এই কইন ইয়া আল্লাহ 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 রসুল, আমি আপনার উপরে কুরবান, আমি তো ই দিশা তো নাই, আর আমি তো ই ওটা আমার দিলের মাঝে কোনো ইয়া আইবনে শুভ আইবনে ফকবা ফরমাইন জি না, ইতার লাগি নাই, আমার কারণে হয়তো তুমি গুণাগার হইবা, তোমার গুণা তাই বাঁচাইবার লাগি না, আমি কোনো গয়ের বেটির তোর লগে মাতিয়ার না, যে বেটির লগে মাতিয়ার এই না আমার ফুফু, আপন ফুফু। বুঝছেন নাকি তা বলছি? দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা আমরা শিক্ষা দিচ্ছেন যে জবানের হিফাজতের লাগিয়া অতটা জিনিস বুঝা গেল যে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে শরম করার লাগিয়া জবানের এক আহম কিরদার থাকে, আর জবানের হিফাজত বহুত জরুরি। এইটা গুনার মার থাকি, বুড়া মার থাকি, এটা থাকি আমরা দূরে থাকতাম, আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিফাজত ফরমাতবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোয়া হুনা থেকে বেশি আমলের তৌফিক দেখবা, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা দুনিয়া আখিরাতের কামিয়াবি আর বালাই দি মালামাল ফরমাতবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।